ধর্ম যার যার, উৎসব হবে সবার। তিনি বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন, সারা অনেকেই চেষ্টা করেছেন, সফল হয়েছেন। আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি যেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতিকে 4টা প্রশ্নে ঐক্যবদ্ধ করেছিলেন যে আমাদের পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে, একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই স্বাধীনতা যদি আমরা অর্জন করতে পারি, বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। বাংলাদেশ হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার যার ধর্ম শেষে করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। উৎসব, ধর্ম যার যার, উৎসব হবে সবার। তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যদি আমরা স্বাধীনতা লাভ করি, এই দেশটা হবে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই সময়ে সমাজতান্ত্রিক যে প্রেক্ষাপট ছিল, সেটা যদিও এখন সেই অবস্থাটা আর নেই, তারপরেও এটা কিন্তু কমন আছে যে নাগরিকের যে অধিকার, এই রাষ্ট্র নাগরিকের যে মৌলিক অধিকার, এই রাষ্ট্র সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। এবং আমরা এগিয়ে যাব বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি সংস্কৃতি নিয়ে। বাঙালি সংস্কৃতির যে ভান্ডার, এত বিশাল ভান্ডার কোনো জাতির আছে বলে আমার জানা নেই। এত বিশাল ভান্ডার, তারা 75-এর পরে সেই সংস্কৃতির উপর তারা আঘাত করেছে। বাঙালির কালচারটা কি ছিল? গরিব ছিল, আমরা দরিদ্র ছিলাম। আমাদের ফসল যখন উঠতো, আমন ধান যখন উঠতো, রবি শস্যের আগে যে মাঠ খালি থাকতো, সেই মাঠের উপরে একটা সেই চটের ছাউনি দিয়ে বাড়ি থেকে চকিয়ে এনে সেখানেই তো যাত্রাপালা হতো, সেখানেই তো পালাগান হতো, সেখানেই তো লোকগীতি হতো। একতারে নিয়ে বাঙালি সেই এখনকার যে ইনস্ট্রুমেন্ট, এত দামি ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষমতা ছিল না, একতারা দিয়ে, সেই মন্দিরে দিয়ে, সেই খুঞ্জুরি দিয়ে তারা সেই গান করতো। সেই শাহ আব্দুল করিমের গান, আমাদের লালন গীতি যদি আমরা লক্ষ্য করি, আমাদের লোকগীতি ভাওয়াইয়া, এগুলো যদি আমরা লক্ষ্য করি, এটাই হচ্ছে বাঙালির অরিজিনাল সংস্কৃতি।